আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুরুতে ধামাকাদার একটি ইন্ট্রো দেখানো হয়েছে। আজকে আমরা সেই ইন্ট্রোটি বানাবো। ইন্ট্রোটি বানানোর জন্য দুইটা অ্যাপ্লিকেশন ব্যবহার করব। প্রথমত পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন, দ্বিতীয়ত কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। দুইটি অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনি ডাউনলোড করে নেবেন। তো আমরা প্রথমে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে একদম রাইট সাইডে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেইল সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমাদের যে এখানে নিউ টেক্সট আছে, নিউ টেক্সটে ডবল ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের চ্যানেলের নামটি লিখে দিব। তো আমরা এখানে আমাদের চ্যানেলের নামটি লেখার পর এখান থেকে ডান করে দিব। তারপর এখান থেকে ওকে করে দিব। ওকে করার পর আমাদের চ্যানেলের নামটি একটু হালকা বড় করব। বড় করার পর এটার ফন্ট চেঞ্জ করতে হবে। আমরা ফন্ট চেঞ্জ করার জন্য একদম নিচে এই অপশন আছে, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচ দিকে যাব। যাওয়ার পর এখান থেকে ফন্টে ক্লিক করব। আমরা যে এখানে ফন্টটি ইউজ করব, এই ফন্টটি আমরা বাইরে থেকে ডাউনলোড করা। এই ফন্টটি কীভাবে সিলেক্ট করতে হয় আপনাদেরকে আমরা দেখাবো। ওই জন্য আমরা এখান থেকে মাই ফন্টে ক্লিক করব। মাই ফন্টে ক্লিক করার পরে আমরা এখানে সাইডে যে প্লাস আইকন আছে, টিতে প্লাস আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে রিসেন্ট থেকে আপনারা আমাদের ফাইলে নিয়ে আসবো। আমরা এখানে ফাইলটি এক জায়গায় রাখছি। আমরা ফাইলটি এখান থেকে সিলেক্ট করে দিব টেক্সটটি। তো আমরা এখান থেকে এই ফন্টটি আমরা সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমরা ফন্টটি সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে একদম স্ক্রল ডাউন করে নিচে যাব, একদম নিচে চলে যাব। যাওয়ার পরে আমরা এই ফন্টটি পেয়ে যাব। এই ফন্টটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করার পরে আমাদের চ্যানেলের নামটি আছে একদম মাঝখানে বসিয়ে দিব। তারপর একটু বড় করব। বড় করার পরে আমরা আমাদের ফন্টটিতে বোল্ড করতে হবে। বোল্ড করার জন্য আমরা এখান থেকে সাইডে স্টাইলে ক্লিক করব। ক্লিক করার এখান থেকে বিতে ক্লিক করব। ক্লিক করার পরে বির সাইডে যে একটা বাঁকা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের চ্যানেলের নামটি একটু হালকা বাঁকা হয়ে যাবে। এখান থেকে আমরা টিক চিহ্নতে ক্লিক করব। এখন আমাদের যে পিছনে ব্যাকগ্রাউন্ডটি আছে, ব্যাকগ্রাউন্ডে একটু কালার নিয়ে আসতে হবে। ওই জন্য আমরা এখান থেকে নিচে হেক্সাগোনালে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্ন্যাপে ক্লিক করব। স্ন্যাপে ক্লিক করার পর এখানে আমাদের সামনে একটা হোয়াইট বর্ডার এসে গেছে। আমরা এই হোয়াইট বর্ডারটি টেনে একদম ফুল স্ক্রিন করে দিব। ফুল স্ক্রিন করার পর হোয়াইট বর্ডারের কালার চেঞ্জ করতে হবে। তো আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচ দিকে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা গ্রিন কালার সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার এখান থেকে টিক চিহ্ন দিব। এখন যে আমাদের চ্যানেলের নামটি আছে গ্রিন কালারের নিচে পড়ে গেছে, উপরে নিয়ে আসার জন্য এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে এখানে লেয়ারটি আছে, লেয়ারটি টেনে নিচে নিয়ে আসব। নিয়ে আসার পর আমাদের চ্যানেলের নামটি উপরে আসবে। এখন আমাদের এই দুইটি না গ্রিন স্ক্রিন এবং আমাদের চ্যানেল নামটি এক জায়গায় করতে হবে। এখন নিচে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দুইটা আমরা চেক মার্ক দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা দুইটা মার্জ করে দিব। মার্জ করে দেওয়ার পরে এখান থেকে আমরা টিক চিহ্নতে ক্লিক করব। দুইটা মার্জ হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে ব্যাক চলে আসব। ব্যাক আসার পর আমাদের যে চ্যানেলের নামটি আছে, এটা হোয়াইট আছে, এটা আমাদের হোয়াইট রিমুভ করতে হবে। ওখানে এখান থেকে ইরসার কালারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমরা এটা ইনেবল করে দিব। এখন আমাদের চ্যানেলের নামটি হোয়াইট কালার রিমুভ হয়ে যাবে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। ওই জন্য আমরা এখান থেকে নিচে কপি অপশনের মতো আছে, একদম নিচে রাইট সাইডে এখানে ক্লিক করব। ক্লিক করার পর ট্রান্সলেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটি রিমুভ হয়ে যাবে। এখন আমাদের এটা সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সেভ অ্যাজ ইমেজ করে দিব। এখান থেকে ইমেজ ফরম্যাট পিএনজি রেখে দিব এবং ইমেজ কোয়ালিটি এখান থেকে হাই করে দেবো, আলট্রা করে দিব। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি করে দেবো। আমাদের এখানে 50% কাজ হয়েই গেছে। তো আমরা এখান থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইউজ করব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশন এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে 16:9 সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে নিচে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আমরা যে ফাইলটি সিলেক্ট করব, আমরা এই ফাইলটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা এখান থেকে এই রেড কালারে ফাইলটি সিলেক্ট করে দিব। রাইট সাইডে ক্রস চিহ্নতে ক্লিক করে এখান থেকে ব্যাক চলে আসবো। প্লেটটি একদম শুরুতে নিয়ে আসবো। নিয়ে আসার পরে লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে
আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আমরা যে একটু আগে কাইন পিক্সেল ল্যাব থেকে ফাইলটি সিলেক্ট করছি, এই ফাইলটি আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এটা একদম স্প্লিট স্ক্রিনে ক্লিক করে এটা ফুল স্ক্রিন করে দিব, অথবা টেনে বড় করে দিতে পারেন। আমরা এখান থেকে ফুল স্ক্রিন করে দিব। দেওয়ার পরে আমাদের যে চ্যানেলের নামটি আছে এটা আবারও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা একদম টেনে 7 সেকেন্ড করে নেব। 7 সেকেন্ড করে নেওয়ার পরে আমাদের যে উপরে রেড কালার বর্ডারটি আছে ওইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা আমরা কেটে দেব, বাকি অংশটুকু কেটে দেব। আমরা এখান থেকে ট্রিম স্প্রাইট এখানে ক্লিক করার পরে ট্রিম রাইট সাইড এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ব্যাক চলে আসব। ব্যাক আসার পরে আমাদের এই এখানে হয়ে গেছে। আমরা এটা সেভ করব। সেভ করার জন্য টপ রাইটে অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে রেজলিউশন 1080 পিক্সেল করে দিব। ফ্রেম রেট 24 আমরা রেখে দিতে পারি। এখান থেকে বিট রেট হাই করে দিয়ে সেভ করে দিব। এখন এখান থেকে সেভ হওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক চলে আসব। আবারও ব্যাক চলে আসব। ব্যাক আসার পরে এখান থেকে আমরা আবারও কাইনমাস্টারে নতুন করে একটা প্রজেক্ট শুরু করব। তো আমরা এখন নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার 16:9 সিলেক্ট করে দিব। দেওয়ার পরে নিচে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে আবার আমাদের মোবাইলের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আমরা যে ইন্ট্রো টেমপ্লেট সিলেক্ট করব। তো আমরা যে ইন্ট্রো টেমপ্লেটটি সিলেক্ট করব, এই ইন্ট্রো টেমপ্লেটটি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সিম্পল ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার আমরা যেভাবে এখান থেকে ব্যাক চলে আসব। ব্যাক আসার পরে আমরা এখানে যেভাবে সেটিং করব আপনারা সেভাবে সেটিং করে নেবেন। তো আমরা ইন্ট্রো টেমপ্লেটের প্লে হেড 1.86 এবং 8 নিয়ে আসবেন। নিয়ে আসার পর লেয়ারে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার আমাদের মোবাইলের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আমরা যে একটু আগে কাইনমাস্টারে একটা ইন্ট্রো সিলেক্ট করছি এইটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এটাতে যে গ্রিন কালার আছে গ্রিন কালার রিমুভ করতে হবে। ওই জন্য আমরা রাইট সাইডে স্ক্রল ডাউন করে নিচ দিকে যাব। যাওয়ার পরে এখান থেকে ক্রোমাকিতে ক্লিক করব। ক্রোমাকিতে ক্লিক করার পরে এখান থেকে ক্রোমাকি এনেবল করে দিব। এনেবল করার পরে আমরা এখান থেকে ব্যাক আসব। ব্যাক আসার পরে এখানে আমাদের চ্যানেলের নামটিতে অ্যানিমেশন সেট করতে হবে। তো আমরা উপর দিকে যাব। একদম উপরে যাওয়ার পরে ইন অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা স্ক্রল ডাউন করে নিচ দিকে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা ওয়েব রাইট নামে যে অ্যানিমেশনটি আছে এই অ্যানিমেশনটি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এটার যে টাইমিং 1.4 রেখে দিব। রেখে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক চলে আসব। ব্যাক আসার পরে আমরা এখন ইন্ট্রোটি এখন আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি। ইন্ট্রোটি প্লে করার কারণ হচ্ছে দেখা এটা একটু টাইমের সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা এটা একটু দেখার জন্য আমরা প্লে করে দেখালাম। এখন আমাদের ইন্ট্রো টেমপ্লেটটির প্লে হেড আমরা এই প্লেজে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা এখানে যে কোনো কিছু লিখে দিতে পারি, যেমন আপনাদের চ্যানেলের ইউআরএল অথবা সাবস্ক্রাইব নাও যে কোনো কিছু লিখে দিতে পারি। তো আমরা এখানে লেখার জন্য আবারও লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। তো আমরা এখান থেকে আমাদের youtube.com আমাদের চ্যানেলের ইউআরএলটি লিখে দিব। তো আমরা ইউআরএলটি লেখার পরে এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করার পরে আমরা আমাদের চ্যানেলের নামের নিচে বসিয়ে দিব ছোটো করে, এবং এটাতে ফন্ট অ্যাড করতে হবে। এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচ দিকে যাব। যাওয়ার পরে এখান থেকে রোবট ব্ল্যাক স্টিক এই ফন্টটি আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পরে আমরা যে এখানে আমরা ফন্টটি অ্যাড করছি এটা একটু হালকা ছোটো করব। ছোটো করে একবার নিচে বসিয়ে দিব। এখন এটার অ্যানিমেশন সেট করতে হবে। এই অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ফেড সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এটার টাইমিং 1.1 রেখে দিব। রেখে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক চলে আসব। এখন যে আমাদের ইউআরএলটির কালার চেঞ্জ করতে হবে, হোয়াইট কালারের সাথে ম্যাচিং হয় নাই, আমরা এখান থেকে কালার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ব্ল্যাক কালার সেভ করে দিব। সেভ করে এখানে টিক চিহ্ন দিয়ে দিব। এখন আমাদের ব্ল্যাক কালারটি সেট হয়ে গেছে। তো আমরা এখান থেকে ব্যাক আসব। ব্যাক আসার পরে এখানে আমাদের লাস্টে আরেকটি কাজ বাকি আছে। লেফট সাইডে সেটিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করে ভিডিও ফেড আউট অন করে দিব। অন করে দেওয়ার পর এটার টাইমিং 0.25 সেকেন্ড রেখে দিব। রেখে দেওয়ার পরে আমরা এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে এখান থেকে ব্যাক চলে আসব। আসার পরে আমাদের যে চ্যানেলের নাম এটার বাকি অংশটি আছে মেন টেমপ্লেটস বড়, সবগুলো লেয়ারে একরকম ছোটো করে দিব।
দেওয়ার পরে এখানে আমাদের কাজ শেষ। আপনাদেরকে ইন্ট্রোটি প্লে করে দেখাচ্ছি। ইন্ট্রোটি সেভ করার জন্য আমরা রাইট সাইডে অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে রেজলিউশন 1080 পিক্সেল রেখে দিব, ফ্রেম রেট 24 সিনেমা রেখে দিব, বিট রেট হাই করে দিয়ে এখান থেকে সেভ করে দিব। আই হোপ আপনাদের ইন্ট্রোটি ভালো লাগছে। যদি ইন্ট্রোটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল নোটিফিকেশন অন করে দিবেন, তাহলে নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।